হঠাৎ করে আপনাদের ভাইয়ার বন্ধুরা সবাই বলল যে বিরিয়ানি খাবে, তাই আর কি করার, চলে গেলাম বিরিয়ানি রান্না করতে। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজ আরেকটি রান্নার রেসিপি নিয়ে আসলাম। কথা না বাড়িয়ে রান্নার রেসিপি শুরু করা যাক। প্রথমে মাংসগুলো বিরিয়ানি পিস করে ধুয়ে রেখেছি। এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো ও স্বাদ মতো লবণ, কাজু বাদাম, পেস্তা বাদাম, চীনা বাদাম, গোলমরিচ, জায়ফল, জয়ত্রী, এলাচ, দারুচিনি এগুলো সব পেস্ট করে নিয়েছি। এরপর তেজপাতা, এলাচ, দারুচিনি পাঁচটা দিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরিষা তেল দিয়ে দিবেন। পরিমাণ মতো আদা, রসুন, জিরা বাটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিলাম। মাঝে মাঝে নাড়াচাড়া দিয়েছি। মাংস কষানো হয়ে গেছে। এখন বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিলাম। এখন চলে যাব পোলাও রান্না করতে। প্রথমে একটি পাতিল বসিয়ে দিলাম। সরিষার তেল দিয়ে নিলাম। তেলটা একটু গরম হয়ে আসলেই দিয়ে দিব তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে ভাজা হয়ে আসলে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। পেঁয়াজে বাদামি কালার হয়ে আসলে এর মধ্যে আদা, রসুন ও স্বাদ মতো লবণ দিয়ে ভাজা ভাজা করে নিলাম। এখন আগে থেকে ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে তেলের মধ্যে ভেজে নিলাম। আর আগে থেকে ফুটানো পানি পরিমাণ মতো পোলাও চালে দিয়ে দিব। পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো বলক আসার আগ পর্যন্ত। বলক এসে পড়লে দিয়ে দিব কষানো মাংস দিয়ে ভালো করে মিক্স করে ঢেকে রাখবো। এর মাঝখানে আমি দুবার নাড়াচাড়া দিয়েছি। আমার পোলাও রান্না কমপ্লিট। দেখুন কি সুন্দর ঝরঝরা হয়েছে। এখন চুলা থেকে নামিয়ে ফেলবো। ভাইয়ারা এসে পড়েছে, এখন খাওয়া দাওয়া করবে। আর আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। খোদা হাফেজ। আপনাদের চ্যানেলে যেটা আর কিরকম মজা হয়েছে মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ